ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুর্মিলিতাং येन तस्मै श्री गुरुभ्ये नमः। हरे कृष्णा। তো সবই ভক্তকে সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আপনাদের এক বৎসর সমাপ্ত হলো, আজকে আমরা এক বৎসর কমপ্লিট করলাম। নতুন বৎসর শুরু হলো আমাদের এখানে। আমরা এক বৎসর আগে এই জার্নি শুরু হয়েছিল। তার আমি দুজন ব্যক্তিত্বের নাম না বলে পাচ্ছি না। একজন হচ্ছেন মনমোহন প্রভু, যে আমাদের এই প্রোগ্রামটা চালানোর জন্য আমি মনমোহন প্রভুর সঙ্গে আলোচনা করেছিলাম। আর একজন আছে আমাদের অজিত শাহ প্রভুজি এবং অসিত শি প্রভুজি। তারা এখনো জয়েন, অসিত শি প্রভুজি এখনো জয়েন করেনি। তো আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে অন্তত 5-6 জন হলে আমরা এই প্রোগ্রামটা শুরু করতে পারি। তাই 1 এপ্রিল আমরা ডেটটাকে খুঁজে পেয়েছিলাম। তার আগে 18 দিনের কোর্স অনেক কিছু করছিলাম, কিন্তু রেগুলার বেসিসে আমি একটা জিনিস বুঝেছিলাম, এই ভগবদ গীতা, এই যে জ্ঞান, একদিন গ্যাপ দিলেও যদি আমাদের কন্টিনিউটি না থাকে তাহলে আমরা এক ধরে রাখতে পারবো না। আমরা এত জড় জগতে যুক্ত হয়ে আছি, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে এই স্পিরিচুয়াল দুনিয়া থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মায়া একদম মানে ওত পেতেই আছে। তাই আমাদেরকে প্রতিনিয়ত যদি আমরা এই অভ্যাসটা করি, আর একটা বিশেষ সময়ে, সেটি স্পেশালি ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় যখন কোনো ধরনের ডিস্টারবেন্স থাকবে না, হয়তো একটু কষ্ট হবে তাড়াতাড়ি ওঠার জন্য, তখনই আমরা কিন্তু এই জ্ঞানটিকে সঠিকভাবে গ্রহণ করতে পারবো। তাই মনমোহন প্রভু এবং অজিত শাহ প্রভু এবং আরো বজবজের কয়েকজন মাতাজি ছিলেন। আর এখানে দিয়ে আমরা এই প্রোগ্রামটা চালু করলাম। ওই সময়ে কয়েকজন আরো পুরনো ভক্ত ছিল, যারা ওই ভগবদ গীতার ডিপ্লোমা কোর্স করতে যারা এসেছিলেন, অনেকেই সার্টিফিকেট নিয়ে চলে গেছেন, অনেকে এখন আর জয়েন করতে পারেন না বা তাদের শিক্ষা পুরো হয়ে গেছে তারা ভাবেন। কিন্তু এই কালকে যারা অফার নিয়েছেন বা কালকের সম্বন্ধে বলছিলাম, এই শিক্ষা, এটা একটা নিরন্তর প্রসেস, এটা একটা অবিরত পদ্ধতি, এটা থামলে হবে না। আপনি ট্রেনে চেপেছেন, ট্রেন কিছু দূর গিয়ে যদি ট্রেন থেমে যায়, তাহলে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। ট্রেন কিন্তু চলতেই থাকতে হবে। তাই আপনাদের চলন্ত গাড়িতে চড়তে হবে। কোনো স্থির থাকা গাড়িতে চড়লে কিন্তু সে গাড়ি আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে না। তাই আমরা যেন সবসময় ডাইনামিক থাকি, থেমে গেলে মুশকিল। তো আজকে আমরা যারা টিকে আছি, আজকে এই 20-22 জন মতো, 25 জন মতো হয়ে যায়। তো আমাদের কখনো কখনো 30-এর কোটায় চলে যায়। যারা নিয়মিত আসে মোটামুটি 25 থেকে 27 জন, 28 জন নিয়মিত আসে। সবাই বিভিন্ন ধরনের কাজ করে। আরো 7-10 জন হয়তো অ্যাডিশনালি শোনে তারা, যেমন যারা সুযোগ পায় না। আজকে একজনকে দেখছি না, সে হচ্ছে আপনার ওই মহুয়া মাতাজিকে দেখছি না। আচ্ছা, বিউটি শাহ মাতাজি আছে। আর এটা রিয়ালমি C53, এটা আমি বুঝতে পারলাম না এটা কার নম্বর। কে কে আছেন এখানে? কালকে রেখা কর্মকার মাতাজি জয়েন করেছিলেন, তিনি আজকে আর দেখতে পাচ্ছি না। তার যদি ফোনের নম্বর না থাকে তাহলে রিয়ালমি C53 কে বলবেন, নাম বলবেন একবার? আহ, হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, আমি নাম। রত্না কর্মকার বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাতাজি, আপনি আমার আপনার। সশ্রদ্ধ প্রণাম নেবেন। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম মাতাজি। আপনার নামটা ডিসপ্লে। আচ্ছা, ঠিক আছে। আর নামটা আপনি উঠছে না কেন বুঝতে পারছি না, কালকে ছিল। কালকে ছিল, আজকে আমি এখন চাপিয়ে দিলাম, পরে আবার যখন আসবে তখন আচ্ছা। আপনি বসিয়ে নেবেন, হ্যাঁ? তো এইভাবে আমাদের জার্নি শুরু হয়েছিল। আর এই জার্নিতে যারা যারা টিকে আছে, তারা কিন্তু টিকে থাকবে। আমরা ছোটবেলায় পরীক্ষার আগে আমরা ভোরবেলায় পড়তাম, মনে আছে? পড়ে পড়ে গলা টলা বসিয়ে ফেলতাম না? আমরা ভোরবেলায় হুম। পড়তাম, আপনারা সবাই অনেকেই পড়েছেন সকালবেলায়, হ্যাঁ? পরীক্ষার আগে 1 মাস ধরে খুব আমরা পড়তাম। তো আপনাদের জেনে নিন, পরীক্ষা এসে গেছে, হ্যাঁ, পরীক্ষা এসে গেছে। তাই আমাদের প্রতিদিন ভোরবেলায় আমরা তখন যেমন পড়তাম, আর এখন কান্নাকাটি করতে হবে কার কাছে? আমরা মায়ের থেকে কোনো জিনিস আদায় করতে গেলে কি করতাম? মায়ের থেকে কোনো জিনিস আদায় করতে গেলে মার কাছে কান্নাকাটি করতাম না? মা দিতে হবে, বা বাবার কাছে আবদার করতে করতে যখন একদম গ্র্যান্ড না হতো তখন কেঁদে দিতাম, হ্যাঁ, সাকসেসফুল হওয়ার জন্য কেঁদে আদায় করতাম। তো আমাদের
ভগবত ভক্তি। আর ভগবানের থেকে প্রেম আদায় করতে হলে ভগবানের জন্য কাঁদতে হবে, ভগবানকে বোঝাতে হবে যে যে আমি তোমার থেকে চাই, তোমাকে দিতেই হবে। আর ভগবান সেই রকম ভক্তই খুঁজছে। ভগবান কি বলেছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে চায় আমি তার কাছে সেইভাবে আমি উপস্থিত হই, তাকে আমি সেই জিনিসটাই প্রদান করি। তাই আমাদের মাথায় রাখতে হবে ভগবান একদম 100% রেসিপ্রোকেটিভ, মানে আমরা যেভাবে অ্যাপ্রোচ করব সেইভাবে উনিও আমাকে দেবেন। একটা দেওয়ালে যদি আপনি ঘুষি মারেন, দেওয়ালের তো লাগে, সঙ্গে সঙ্গে হাতেও লাগবে, আপনি দেখবেন না? তেমনই একটা हाँ जी। দেওয়ালে বল ছুঁড়ে মারলে সেই বলটি আপনার কাছেই ফিরে আসবে, একদম নিউটন। হুম। একদম নিউটনের তৃতীয় সূত্র। তো ভগবানকে আপনি যেভাবে চাইবেন ভগবান সেইভাবেই আপনাকে রেসপন্ড করবে। তার মানে তাহলে আমাদের এখানে কোনো রকম লুকোচুরি করার জায়গা নয়, তাই না? আমাদের কোনো লুকোচুরি করার জায়গা নেই, আমরা ভগবানকে চিট করতে পারবো না। আমরা যদি ভগবানকে চিট করার চেষ্টা করি, ভগবানও আমাদেরকে চিট করবে। তো তাহলে আমাদের কাউকে দেখানো নয়, আমাদের আমাদের নিজের জন্য করা। আমাদের এই যে আমরা যে কর্মকাণ্ড করছি, আমরা নিজের জন্য কর্মকাণ্ড করছি। হ্যাঁ, এই যে কাজটি করছি আমরা নিজের জন্য, প্রথমে নিজের জীবনটাকে সার্থক করি, করে এবার অন্যদের কাছে আমরা এই জ্ঞানটি বিতরণ করার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি দুখানা রাইট অফ দিয়েছি, একটা ইংরেজিতে আর একটা বাংলায়। যে নূপুর মাতাজি আছে, হ্যাঁ নূপুর মাতাজি আছে। তো আহ, যারা যারা বাংলা বুঝতে পারে না, বা বাংলা বুঝতে পারে অথচ লিখতে পারে না, পড়তে পারে না, কালকে একজন প্রভুজি আমাকে বলছিলেন তাকে কি জয়েন করানো, মাতাজি বলছিলেন তাকে কি জয়েন করানো যাবে। হ্যাঁ, জয়েন করানো যাবে। বাংলা বুঝতে পারলেই হবে, আমরা তো কথার মাধ্যমে এইগুলো প্রবেশ করাই। আর হিন্দি বইটা রাখলে একই ভাষা, ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই, ভাবটা বুঝে গেলেই বুঝে যাবে। হ্যাঁ, তো ওই দুটো রাইট অফ দিয়েছি, একটা ইংরেজিতে একটা বাংলাতে, আপনারা একবার দয়া করে পড়বেন, পড়ে যদি মনে হয় যে ইয়েস, হ্যাঁ মনে হবে, আর যদি কোনো অল্টারেশন বা কিছু যদি অ্যাড করার কথা মনে হয় সেটাও আপনারা জানাতে পারেন মনমোহন প্রভুকে বা আমাকে ডাইরেক্টলি। আর এই রাইট আপটা আমরা বারবার মন্দিরে টাঙিয়ে দিই, যে কোনো মন্দিরে, কাছে আশেপাশে মন্দিরে থাকে যারা ভগবানের মাথা ঠুকতে আসে, তারা তাদের মনে হয় যে ভগবদ গীতার জ্ঞান অর্জন করা প্রয়োজন। হ্যাঁ, বা গতবার মহুয়া মাতাজি এটা ডিস্ট্রিবিউট করেছিল হাতে। হ্যাঁ, হাতে মেলাতে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে ছেপে নিয়ে ডিস্ট্রিবিউট করেছিল। তো তাতে একজন দুজন একজনও যদি আসে তাহলেও জানবেন যে আমাদের জীবন সার্থক। কিভাবে? যে অন্তত একজনকে আপনি রাস্তা দেখাতে পেরেছেন, অলরেডি তারা রাস্তায় আছে, কিন্তু তবুও তবুও আপনি এটা জেনে নেবেন যে আপনি কাউকে সাহায্য করতে পারলেন। আর এই সাহায্য অপ্রাকৃত, প্রাকৃত নয়। একজন, বললাম না, শর্মাজির ছেলে হারিয়ে গেছে মেলায়, তাকে একটা ললিপপ কিনে দিলে সে সন্তুষ্ট হবে, কিন্তু তাকে যদি তাকে যদি অ্যাকচুয়ালি তাদের বাড়িতে পৌঁছে দেয়, তার থেকে ভালো কিছু উপকার হতে পারে? তো সেটির জন্যই আমাদেরকে তৈরি থাকতে হবে। আর সেটি আপনারা করছেন, অনেকেই আপনারা এটি অ্যাডপ্ট করেছেন। আর এইভাবে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। মনমোহন প্রভু 1 মিনিটের একটু জব করিয়ে দিন, আমি আসছি 1 মিনিট পরে। হরে কৃষ্ণ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौर भक्त बिंद हरि कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे राम हरे हरे कृष्ण राम हरे हरे राम हरे हरे कृष्ण राम हरे हरे कृष्ण हरे राम हरे हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे
हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे হরে কৃষ্ণা। তো আই এম ব্যাক। তো আমরা আহ যে কথা বলতে বলতে এবার আমরা পঠন পাঠনের মধ্যে যাব। তো আপনাদের এই অফার, কালকের অফার মনে আছে? আর এই 1 বছর পূর্ণ করার জন্য আপনারা যারা যারা কন্ট্রিবিউট করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর আপনারা অনেক অনেক সংখ্যায় অনেকের কাছে এই জ্ঞান পৌঁছানোর ব্যবস্থা করুন। আর রাইট আপটা আছে, হোয়াটসঅ্যাপে দেখে নেবেন। দেখে নিয়ে ওটাকে ছেপে নেবেন, নিয়ে একটা হার্ড কাগজে মানে পিচবোর্ড টাইপের কাগজে লাগিয়ে, যে কোনো আমাদের ছোটখাটো মন্দির যেগুলো থাকে, যেখানে লোকেরা এসে মাথা ঠুকে বা কিছু করে, পারলে সেখানে টাঙিয়ে দেবেন। আর যাতে একজনও যদি উপকৃত হয় তাহলে আপনি জানবেন আপনার মিশন সাকসেসফুল। হ্যাঁ। তো আর যাদেরকে হোয়াটসঅ্যাপে এবং আপনারা ফেসবুকেও আপনারা ওটাকে পুট করতে পারেন, আপনাদের স্টেটাসে দিতে পারেন, যাতে ওইটা দেখে কেউ অন্তত একজনও যদি উপকৃত হয় তাহলে জানবেন আপনি আপনার ঋণ শোধ করলেন। আপনাকেও কেউ না কেউ কৃপা করেছিল, তাই না? আপনাকেও কেউ না কেউ এইভাবে খুঁজে বার করেছিল। তো কালকে মাতাজি বলছিলেন কেউ যদি না শুনতে চায় আর শুনবে না, আপনাকে এখানে একটা রেশিও দেওয়া আছে। আপনি যদি 1000 জনকে অ্যাপ্রোচ করেন, একজন শুনবে। হ্যাঁ, মাথায় রাখবেন। এটা ভগবদ গীতার শ্লোকে আমরা পড়বো, এই 7 নম্বর অধ্যায় যখন শুরু হবে তখনই আমরা পড়বো। ভগবান কি বলছেন? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। বলছে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন এই ভগবান জ্ঞান প্রাপ্ত করার ইচ্ছা জন্মাবে বা ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা জন্মাবে। কতজনের মধ্যে? হাজার হাজারের মধ্যে কয়েকজনের ইচ্ছে জন্মাবে। আর এই রকম যাদের ইচ্ছে জন্মিয়েছে, এই রকম হাজার হাজার যারা চেষ্টা করবে, মানে থাউজেন্ডস অফ পিপল যখন চেষ্টা করবে, তখন তার মধ্যে থেকে কয়েকজন, কতিপয়, একজন দুজন পাঁচজন ভগবানকে তত্ত্বগতভাবে জানবে। আর যখনই তত্ত্বগতভাবে জানবে তখন তো তাদের বাকি কাজগুলো শুরু হয়ে যাবে। তাহলে আপনি রেশিও জানুন, সাধারণ মানুষের মধ্যে 1000 জনের মধ্যে একজন আপনার কথা শুনে ভক্তির পথে আসতে পারে। তাই আপনি 10 জনকে অ্যাপ্রোচ করলেন, কেউ শুনলো না, 20 জনকে করলেন, শুনলো না, একদম ডিমোরালাইজ হবেন না। আপনি জানবেন হাজারে একজন আসে। তাই যদি 100 জনের মধ্যে যদি একজন এসে যায়, আপনি ভাববেন অনেক এসেছে। হুম। তো এইভাবে ভেবে আপনাদের নিরুৎসাহিত হলে হবে না। আপনাদের মেন, আমি কালকে বলছিলাম না, আমাদের ফাইটারদের মধ্যে যারা সব থেকে বেশি এই ভক্তকে জোড়ার চেষ্টা করেছে, তার মধ্যে মনমোহন প্রভু, দিলীপ মন্ডল প্রভু, দিলীপ বিশ্বাস প্রভু, দেন দীপ্তি সাহা মাতাজি, এরা খুব বড় পেন নিয়েছে। হ্যাঁ, পেন নিয়েছে। আরো অনেকের নাম আমি বলতে পারলাম না। আর তারাও পেন নিয়েছে, নিয়ে তারা অন্যান্য ভক্তদেরকে যুক্ত করেছে। তো আমি বলি যে আপনারা এই ঋণ শোধ করুন। যেটা আপনাকে কেউ দয়া করে কানেক্ট করেছে, আপনি ওইভাবে কাউকে না কাউকে কানেক্ট করুন। হ্যাঁ? তো সেটাই হবে আমাদের সব থেকে ভালো কন্ট্রিবিউশন ভক্তির পথে। ঠিক আছে। তো এবার আমরা শুরু করি। হ্যাঁ, ওই যখন প্রথম শুরু করি তখন নূপুর মাতাজিও ছিল, রীনা শিকদার মাতাজিও ছিল, ছত্তিশগড় থেকে ওরা। আমি খুঁজে খুঁজে বার করেছিলাম বাঙালি কারা আছে তাদের বাংলা প্রোগ্রামের জন্য কানেক্ট করার জন্য। তো তারাও কানেক্টেড প্রথম থেকেই ছিল, 1 এপ্রিল থেকেই ছিল। তো এই 1 এপ্রিল আমাদের কাছে বারবার আসুক। কি হিসাবে? এপ্রিল ফুল, FULL, FOOL নয়। হ্যাঁ, এপ্রিল ফুল, FULL, প্রত্যেকের জীবনকে পূর্ণ করার একটা ইচ্ছা নিয়ে। হ্যাঁ? না কি কাউকে বোকা বানানো, যারা বোকা আছে তাদেরকে বোকাত্তর অবস্থা থেকে বার করার জন্য। ঠিক। তো আমরা এবার ভগবদ গীতা পঠন করতে শুরু করবো। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞানকে আমরা ভগবদ গীতা 700 শ্লোকের মাধ্যমে পাই। আর এখান থেকে আমরা 700 শ্লোকের 18টি অধ্যায় আছে। প্রথম 6টি অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ। অ্যাকচুয়ালি যোগ কি? যোগ মানে হচ্ছে যেভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। হ্যাঁ, সেটি হচ্ছে যোগ। তো ভগবান 3টে সেকশনে ভাগ করেছে, কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞান যোগ। কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। কর্মযোগ, যদিও নাম কর্মযোগ দিয়েছে, কিন্তু কর্মের সঙ্গে সাংখ্যযোগ আছে, বুদ্ধিযোগ আছে, জ্ঞান যোগ আছে,
তারপরে কর্মসন্ন্যাস যোগ আছে বিভিন্ন ধরনের। তারপরে শেষে আমরা যেটা পড়ছি সেটা ধ্যান যোগ। আমরা জানি আমাদের প্রধান শত্রু কে, কালকে আপনারা বলেছেন, আপনাদের সকলের মনে আছে আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। আরে কাম কোথা থেকে উৎপন্ন হলো? কাম উৎপন্ন হলো প্রেম থেকে। প্রেম কোথায় পেলাম? প্রেম প্রেম ভগবানের থেকে, আমরা ভগবানের অংশ, তাই ভগবান থেকে আমরা এই গুণটি পেয়েছি। কিন্তু এই গুণটি আমাদের অপগুণে পরিণত হয়ে যায় কখন? যখন রজগুণের প্রভাবে আসে। এই যখন প্রেম রজগুণের প্রভাবে আসে তখন কামে পরিণত হয়ে যায়, আর তখন কাম শত্রু রূপে পরিগণিত হয়। আমরা এই চ্যাপ্টার যখন শুরু করি তখন আমরা পড়েছিলাম দুই ধরনের যোগীর কথা পড়েছিলাম। এক হচ্ছে যোগ যোগারূঢ়, মানে যে হচ্ছে চরম শ্রেণীর, মানে সর্বোচ্চ শ্রেণীর যোগী। আর আর একজন হচ্ছে আরুরুক্ষ, হ্যাঁ, যে প্রথম নবীন যোগী। আর আরেকটা জিনিস পড়েছিলাম যে এখানে মন, মন হচ্ছে আমাদের বন্ধু যখন মন আমাদের নিয়ন্ত্রণে, আর মন আমাদের শত্রু যখন আমাদের আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তার মানে বুদ্ধি, যখন বুদ্ধি দ্বারা যখন মন চালিত হয় তখন মন আমাদের বন্ধু, কিন্তু মন দ্বারা যখন বুদ্ধি চালিত হতে শুরু করে তখন মন শত্রু রূপে পরিগণিত হয়। তাই মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জেনেছিলাম যে আমাদের প্রধান শত্রু কোথায় থাকে, সেই জায়গা থেকে আমাদের দূর করতে হবে নিজেকে। তো প্রধান শত্রু থাকে আমাদের জড় ইন্দ্রিয় সমূহে, থাকে আমাদের মনে, আর থাকে বুদ্ধিতে। তো আমরা কর্মযোগের মাধ্যমে আমরা কর্মযোগ এবং জ্ঞান যোগের মাধ্যমে আমরা আমাদের জড় ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি শুনেছি, হ্যাঁ, শিখেছি। কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্মযোগ করো, যেখানে আমাদের কোন রকমের ইন্দ্রিয় তৃপ্তির কোনো ইচ্ছা না রেখে, ফলের আশা না করে আমরা কোনো কাজ করা উচিত আমাদের। আর এইভাবে যখন আমরা জ্ঞানের তরণীতে বসে যখন আমরা এই ভবসাগর পার করার চেষ্টা করব, খুব সহজেই আমরা পার হয়ে যেতে পারবো। আমরা পড়েছি 5 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে আমরা এবার যেটা পড়লাম যে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা ইন্দ্রিয় সমূহ থেকে কামকে সরানোর ব্যবস্থা করে দিয়েছি। এবার আমাদেরকে মন থেকে সরাতে হবে। এবার মন থেকে যখন সরাবো সেই জন্য আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ পেতে হবে। তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে যোগের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ধ্যান যোগ। আর এই ধ্যান যোগে আমরা যত কিছু এতক্ষণ পর্যন্ত পড়েছি, ভগবান ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছে সেটি সব মনকে নিয়ন্ত্রণ করার। তাই শেষে অর্জুন 29 নম্বরে গিয়ে, না কোথায় গিয়ে দেখলাম আমরা, আমরা যেন পড়ে ফেলেছিলাম 34 পর্যন্ত, কিন্তু আমরা 34-এ আবার ফিরবো। এইখানে অর্জুন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে 33 নম্বরে। কি জিজ্ঞেস করছে? অর্জুন উবাচ যোগ যোগয়ং যোগস্তায়া প্রক্ত সাম্যেন মধুসূদনা এতস্যাহং না পশ্যামি চঞ্চলাৎ স্থিতি স্থিরাম। অর্জুন বললেন যে হে মধুসূদন। মধুসূদন কে? মধুসূদন মধু নামক দৈত্যকে হত্যা করেছে কে? ভগবান। ভগবান। তাই তার নাম হচ্ছে মধুসূদন। তো অর্জুন যখনই কোনো সংশয় হয় মনের মধ্যে তখন ভগবানকে কি বলে সম্বোধন করেন? মধুসূদন। তো সংশয় রূপী দৈত্য যেটা অর্জুনের মনের মধ্যে উৎপন্ন হয়েছে তাকে হত্যা করার জন্য ভগবানের শরণাগতি চান। তাই ভগবানকে অর্জুনের মনের মধ্যে যে সংশয় আবার উৎপন্ন হয়েছে সেটি কি বলছে? হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে। কি বললেন? যে সমদর্শন রূপে তুমি যে যোগের উপদেশ করলে, যে যোগের কথা, কিন্তু মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। আমাদের মন স্থিত হয় না, কিছুক্ষণের জন্য মন স্থায়ী হয়, তারপরে যেহেতু মন চঞ্চল আবার সেই আমাদের চিন্তা ভাবনাকে আবার আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যায় কে? আমাদের অন্যান্য চিন্তা ভাবনা। তাই মনকে কিভাবে স্থির করব? হুম। তো এর পরিপ্রেক্ষিতে এটা বলার পরেই অর্জুন ভগবানকে পরের জিনিসটা, আরো গুরুত্বপূর্ণ জিনিসটা বলছে। বলছে হে ভগবান, মন ভীষণ চঞ্চল, তাকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। বায়ুকে, এমনকি বায়ু যে এই যে চলছে, আমরা যে হাওয়া চলে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। অর্জুন বলছে সেটাকেও নিয়ন্ত্রণ করা সহজ। কার সাপেক্ষে? মনকে কন্ট্রোল করার থেকে। তাই বলছে বায়ুর থেকেও মনকে কন্ট্রোল করা কঠিন। তাই আপনি বলুন কিভাবে এটা করা যাবে। হুম। তাই শ্লোকটি এই প্রকার আছে,
চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। বললেন চঞ্চলং হি মন কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, হে কৃষ্ণ মন অত্যন্ত হি মানে অবশ্যই, হ্যাঁ, তো বলছে যে মন অত্যন্ত চঞ্চল, আর প্রমাথি মানে হাতি যেমন, ক্ষিপ্ত হাতি যেমন খুব শক্তিশালী হলে যা কিছু ভেঙে ফেলে, তাই বলছে মন প্রমাথি মানে বিক্ষুব্ধ, আর আর বলবদৃঢ় প্রচন্ড শক্তিশালী। কে? মনের ইচ্ছা শক্তিগুলো প্রচন্ড শক্তিশালী, তাই মনকে স্থির করে রাখা খুব কঠিন, তাই সেই ইচ্ছা শক্তিগুলো মনকে বিক্ষুব্ধ করে তোলে। তস্যাহং নিগ্রহং, তস্যাহং মানে তাকে, নিগ্রহ মানে নিয়ন্ত্রণ করা, মান্যে আমার দ্বারা, বায়ুরেব বাতাসের থেকেও, সুদুষ্করম, দুষ্করম মানে করা যায় না, সুদুষ্করম মানে আরো কঠিন। তাই বলছে যে হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দূরদমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। মতো কি, আমি বলি যে তার থেকেও কঠিন, মানে অর্জুন যেটা বলতে চেয়েছে যে বায়ুকে কন্ট্রোল করার থেকেও কঠিন মনকে কন্ট্রোল করা। তো তাহলে কি হবে? তাই মন এতই বলবান এবং দুর্দমনীয় যে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে। যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনে রাখা উচিত, ব্যবহারিক জগতে মানুষ প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানুষকে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃত অর্থে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কেননা তা প্রচন্ড বেগবতী, বায়ুকে রোধ করার থেকেও কঠিন। হুম? তো এবার এখানে কি আছে? আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরাং রথমেব চ। এখানে কঠোর উপনিষদে 3 এবং 4 নম্বর, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর ক্যান্টো 3 নম্বর অধ্যায়ে 3 এবং 4-এ একটা শ্লোক দেওয়া আছে। শ্লোকটি খুব সুন্দর। শ্লোকটি কি বলছে? আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরাম রথমেব চ বিদ্ধিং ত সারথিং বিদ্ধি মনোপ্রগ্রহ মনোপ্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান হুবি হুবির হু বিষয়াংস্তেষু গোচরান আত্র ইন্দ্রিয় মনোযুক্তং ভক্তাহুর মনীষিণা। তো এখানে বলছে যে আমাদের দেহকে একটি রথের সঙ্গে তুলনা করেছে। কিভাবে? দেহকে একটি রথ, রথ কিভাবে চলে? রথের সামনে ঘোড়া বাঁধা থাকে, তো তেমনি আমাদের দেহেরও, আগে রথ বুঝে নিন, রথের সঙ্গে ঘোড়া বাঁধা থাকে, ঘোড়াকে দড়ি দিয়ে বাঁধা থাকে, আর ওই দড়িগুলো একজন ধরে থাকে, হ্যাঁ, আর সে হচ্ছে সারথি, সে রথটিকে চালায়, আর তার পিছনে কে বসে থাকে? একজন আরোহী, মানে যে রথে চড়ে যাচ্ছে। তাহলে এখানে কাকে কাকে পেলাম? এখানে ঘোড়াগুলি পেলাম, এখানে 5টি ঘোড়া আছে, হ্যাঁ, 5টি ঘোড়ার গলাতে রশ্মি বেঁধে সারথির হাতে ওই রশ্মি আছে, আর ওই রশ্মি একটা চাবুক মেরে ঘোড়াগুলোকে চালাচ্ছে। আর ওই চালানোর, ওই ঘোড়াগুলো যেমন চলবে গাড়িটাও তেমন চলবে, তাই না? আর গাড়িতে যারা বসে আছে তারাও সেভাবে ভোগ করবে। তো তাই এবার এই রথের কে কোন জায়গাতে আছে? তাহলে রথে কাকে কাকে পেলাম? ঘোড়াগুলি, ঘোড়ার দড়ি, আর একজন ধরে বসে আছে সারথি, আর গাড়ি, আর তার পিছনে একজন আরোহী। তো এখানে বলছে এই দেহরূপী রথের আরোহী হচ্ছে জীবাত্মা, মানে যে পিছনে বসে আছে সিটে। কে? দেহরূপী আমাদের এই শরীর যদি একটি রথ হয়, তাহলে সেই রথের পিছনে সিটে কে বসে আছে? যে আরোহী হিসাবে আত্মা বসে আছে। আর বুদ্ধি সেই রথের সারথি। কে? বুদ্ধি সেই রথটিকে চালনা করছে, সারথি। মন হচ্ছে বলগা, বলগা মানে হচ্ছে যে দড়িগুলো, হ্যাঁ, সেই দড়িগুলো এসে এক জায়গাতে পুঞ্জীভূত হচ্ছে, এক জায়গাতে জড়ো হচ্ছে, সেই জায়গাটাকে বলছে বলগা। আর ঘোড়াগুলি হচ্ছে ইন্দ্রিয় সমূহ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে দড়ি দিয়ে বেঁধে কার হাতে দেওয়া হয়েছে? বুদ্ধির হাতে দেওয়া হয়েছে, বুদ্ধিকে সারথি। তাহলে সারথির হাতে দড়ি দিয়ে ঘোড়াগুলিকে বাঁধা আছে, বোঝা গেল? আর দেহটা হচ্ছে রথ, ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আর এই যে দড়ি দিয়ে, যে দড়ি দিয়ে ইন্দ্রিয়গুলো বাঁধা, সেটি হচ্ছে মন।
আর যার কাছে গিয়ে এই দড়িগুলো পৌঁছচ্ছে সেটা হচ্ছে বুদ্ধি, আর পিছনে যে বসে আছে সে হচ্ছে আত্মা, আর এই টোটাল দেহটা হচ্ছে গাড়ি। বোঝা গেল? শুনবেন আবার, এই বুদ্ধির দ্বারা মন চালিত হওয়া উচিত। এবার ওই ঘোড়াগুলি যদি নিজের মতো চলতে থাকে তাহলে কি নির্দিষ্ট গন্তব্যস্থলে দিয়ে যেতে পারবে না? তাহলে কি করতে হবে, যে সারথি আছে তার কথা শুনবে, সারথি কে? বুদ্ধি। তাহলে বুদ্ধির কথা দিয়ে যদি মনকে চালনা করা হয় তবে ঘোড়াগুলি ঠিক দিকে যাবে। কিন্তু ঘোড়াগুলি যদি আবার বুদ্ধিকে চালনা, সারথিকে চালনা করতে পারে তাহলে যেদিক খুশি গাড়ি চলে যাবে, তাই না? গন্তব্যস্থলে পৌঁছবে না। তাই বলছে কিন্তু মন, এই যে দড়িটা এত বলবান যে দুর্দমনীয়, যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে, বুদ্ধিকে নিজেই কন্ট্রোল করে নিয়ে বলে আমার মতো চল না। অনেক সময় জটিল রোগও ওষুধের প্রতিষেধক ক্ষমতাকে নিষ্ক্রিয় করে। যে আমরা যে অ্যান্টিবায়োটিক নিই বা কোনো ওষুধ নিই কোনো রোগ হলে, সেটি আমাদের রোগকে প্রতিহত করার জন্য, কিন্তু রোগ এত তীব্র থাকে বা এত কঠিন থাকে যে ওষুধের এফেক্টকে নষ্ট করে দেয় কখনো কখনো। সেটাই বলছে এখানে। এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করতে কতখানি বাস্তবসম্মত, করা বাস্তবসম্মত নয়। তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? বলছে অর্জুনের মতো এত জ্ঞানী বুদ্ধিমান পারদর্শী ব্যক্তির পক্ষেও এটি নিয়ন্ত্রণ করা কঠিন, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিয়ন্ত্রণ করবে? আর এই উপমা খুবই উপযুক্ত। কি বলছে? প্রদত্ত বায়ুর উপমা খুবই বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারণ নেই, আর তার থেকে অস্থির মনকে বশ করা আরো কঠিন। মনকে দমন করার ইচ্ছা সব থেকে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে। পূর্ণ দৈন্য সহকারে। কি করে? অহংকারকে মুক্ত করে। আমাদের অহংকারকে মুক্ত করতে গেলে আমাদের অহংকারের সঙ্গে কি কি থাকে? রাগ, দেশ, প্রতিষ্ঠা, ঘৃণা, অন্যের প্রতি বৈরী ভাব, এগুলো সব দূর করতে হবে। আপনারা যখন প্রতিদিন ভগবদ গীতা শোনেন তখন আপনাদের মধ্যে পরিবর্তন আসা উচিত। আপনাদের ক্রোধ কম হওয়া উচিত। আপনাদেরকে কেউ যদি কিছু বলে তার পরিবর্তে রিয়াক্ট করা উচিত নয়। রিয়াক্ট করি আমরা, সঙ্গে সঙ্গে কিছু বলার চেষ্টা করি না, আমরা রেসপন্স করব। আমরা অনেক ক্ষেত্রে আমাকে কেউ কথা বললে আমি তাকে হেসেই বলবো, হতে পারে তোমার কথা সত্যি ভাই, আমি অত উঁচু মানের নই, বললে সামনের যে ব্যক্তি আছে সে সঙ্গে সঙ্গে হয় ধৃত, মানে স্থির হয়ে যাবে, বা আর পরবর্তী কথাগুলো বলবে না। তাই রূপ গোস্বামী একজন বড় পণ্ডিত ছিলেন, খুব বড় পণ্ডিত রূপ গোস্বামী। তিনি অর্থমন্ত্রী ছিলেন হুসেন শাহর সময়ে। তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর শ্রীজীব গোস্বামী গঙ্গার তীরে থাকতেন। তারা থাকতেন এবং তারা ভগবান সাধনার জন্য তারা দিন রাত লেগে থাকতেন। তো তখন কি হতো, আগে কোনো দিগ্বিজয়ী বীর আসতো, এসে কিভাবে দেশকে তর্কযুদ্ধে অন্যকে হারাতো, যারা হারিয়ে জিততো তারা তর্কবিদ হতো। তো যারা ওই ত্রিরত্ন কবিতাটি পড়েছেন ক্লাস 10-এ, যারা পুরনো তারা পড়েছেন, ত্রিরত্ন কালিদাস রায়ের একটি কবিতা লেখা আছে, খুঁজবেন ত্রিরত্ন, খুব সুন্দর। তো সেখানে এই তিনজন ছিল। তো ওই দিগ্বিজয়ী বীর এসে রূপ গোস্বামীকে বলেছে আমার সঙ্গে তুমি তর্কযুদ্ধে অবতীর্ণ হও। তখন রূপ গোস্বামী বলছে আমার তোমার সঙ্গে যুদ্ধ করার দরকার নাই, কি লিখতে হবে বলো, আমি হেরে গেছি তোমার কাছে, বলে তার কাছে যুদ্ধ, মানে তর্কযুদ্ধ না করেই তার কাছে সারেন্ডার করেছে। তো ওই যুদ্ধবীর কি করছিল, যে তর্কবিদ মানে পণ্ডিত তথাকথিত, তিনি রাস্তাতে বড় বড় ডঙ্কা বাজাতে হয়ে যাচ্ছে, কি বলে, যে রূপ গোস্বামীর তার কাছে হেরে গেছে। আর তো এই বলে বলে যাচ্ছে, তখন শ্রীজীব গোস্বামী গঙ্গাতে স্নান করে ফিরছিল। তখন বলছে কি বলছো, রূপ গোস্বামী হেরে গেছে? বলছে হ্যাঁ। বলছে আমি বিশ্বাস করি না। বলছে এই দেখো লেখা। দেখেছে, দেখে তারপরে তখন বলছে যে তুমি রূপ গোস্বামীকে হারিয়েছো, তো আমার সঙ্গে তর্ক করো। এবার শ্রীজীব গোস্বামীর সঙ্গে তর্কযুদ্ধে হেরে গেছে কে? দিগ্বিজয়ী বীর। দিয়ে হেরে গেছে। এবার শ্রীজীব গোস্বামী যখন ওদের আশ্রমে ফিরেছে, কুটিরে ফিরেছে, তখন রূপ গোস্বামীর কাছে এই খবর অলরেডি পৌঁছে গেছে। এবার রূপ গোস্বামী খুব ক্ষিপ্ত জীব গোস্বামীর উপরে। তাই জীব গোস্বামীকে সে ত্যাগ করে দিয়েছে। কেন? কেন ত্যাগ করেছে? বলেছে বলেছে মান ও প্রতিষ্ঠা শুকর ও বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। বলছে তুমি বৈষ্ণব হয়ে তুমি মান প্রতিষ্ঠার জন্য তুমি আকাঙ্ক্ষী, তুমি মান আর প্রতিষ্ঠার জন্য তুমি তাকে হারিয়ে এসছো। এটা হচ্ছে
যারা বৈষ্ণব তাদের এগুলো পরিপন্থী, তারা কখনো মান বা প্রতিষ্ঠার জন্য কিছু করে না। তাই বলছে সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরাত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাই আমাদের সমস্ত ধরনের যত আবেগ আছে, যত আমাদের অহংকার আছে, সেগুলোকে ত্যাগ করে তবেই যদি আমরা ভগবানের সেবা করি, তবেই সেই সেবাটা ভক্তি রূপে পরিগণিত হবে। তাই শ্রীজীব গোস্বামীকে সে ত্যাগ করে দিল। শ্রীজীব গোস্বামী আশ্রম ছেড়ে চলে গেল, বলল যে তুমি মান আর প্রতিষ্ঠার জন্য তুমি তাকে হারিয়েছ, তাকে হারিয়ে মান আর প্রতিষ্ঠা তুমি প্রাপ্ত করেছো, বৈষ্ণবদের এটা প্রাপ্ত করার কথা নয়। তারপরে রূপ গোস্বামীকে আবার শ্রীজীব গোস্বামী সনাতন গোস্বামী ওর বড় দাদা, সে আবার ওকে বলেছিল এই অভিমান থাকে যদি তবে। এই অভিমান কার অভিমান? রূপ গোস্বামী। কেন অভিমান? কেন? যে সে শ্রীজীব গোস্বামীকে ত্যাগ করেছে, সেও তো ক্রোধ প্রকাশ করছে। তাই বলছে এই অভিমান থাকে যদি তবে বৈষ্ণব মোরা নই, জীবে দয়া তব পরম ধর্ম। জীব মানে প্রত্যেকটা প্রাণীতে দয়া করা বৈষ্ণবের ধর্ম। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই, যে দ্বিতীয় জীবটিকে শ্রীজীব গোস্বামী, তার প্রতি তোমার দয়া কই। তারপরে তাকে আবার ফিরিয়ে এনে তাকে আবার ভক্তির পথে রেখে, আর যখন শ্রীজীব গোস্বামীকে ত্যাগ করেছিল, সে শ্রীজীব গোস্বামী আহার নিদ্রা সব বন্ধ করে শুধু সে, কোন রকম কমপ্লেন নেই, শুধু সে ভগবানের নাম জপ করতো। ঠিক আছে? তো এটা হচ্ছে বৈষ্ণবের কোয়ালিটি। তাই আমাদের মধ্যে ধীরে ধীরে আমাদের মধ্যে রাগ, ঘৃণা, দেশ, এগুলো আমাদেরকে দূর করতে হবে। আমাদেরকে ভাবতে হবে এগুলো আমাদের দুর্বল অংশ, এগুলি আমাদের ক্ষয় করিয়ে দেবে। আমাদের যে ভগবত ভক্তির পথে আমরা যে অগ্রসর হচ্ছি, কষ্ট করছি, সেগুলো আমাদের নষ্ট করে দেবে। তাই আপনাকে কেউ কখনো খারাপ কথা বলে ফেললে আপনার রিয়াকশন দিবেন না, রেসপন্স করতে পারেন, বা মিউট হয়ে চলে যাওয়াই সব থেকে ভালো। আচ্ছা তুমি বলেছো, ঠিক বলেছো। আর সে যদি সামনাসামনি বলে দেয়, সঙ্গে সঙ্গে না, পরে আপনি তাকে আলাদাভাবে বলুন, খুব শান্তভাবে, দেখবেন সমস্যা মিটে যাবে। ঠিক? তো আমরা মনকে নিয়ন্ত্রণ করার কথা বলছি। এইবার ভগবান অর্জুনকে এবার বলছে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ং মন অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেনা তু কৌন্তেয় বৈরাগ্যেনা চ গৃহতে। গৃহতে মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। তো বলছে অসংশয়ং, তুমি যেটা বলেছো তাতে কোনো সন্দেহ নেই। হে মহাবাহ, কাকে বলছে? অর্জুন একটু আগে কি বলেছিল ভগবানকে? মধুসূদন, তুমি অধুরূপ দৈত্যকে তুমি হত্যা করেছো, আমারও মনের সংশয়কে তুমি দূর করো। এবার ভগবান অর্জুনকে আবার উৎসাহিত করার জন্য কি বলছে? হে মহাবাহ অর্জুন, তো ওয়ে শক্তিশালী বীর, তুমি শোনো, হ্যাঁ, মনকে দুর্নিগ্রহম, মনকে নিগ্রহ করা খুব কঠিন। হ্যাঁ, অভ্যাসে না, কিন্তু দুটো রাস্তা আছে মনকে নিয়ন্ত্রণ করার জন্য। অভ্যাসে না তু কোনতেও বৈরাগ্যে না চ গৃহতে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো রাস্তা, একটা হচ্ছে অভ্যাস, আর 2 নম্বর হচ্ছে বৈরাগ্য। কিসের প্রতি? কোনো মানে মনকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো জিনিস খুব ইফেক্টিভ। তো আপনারা প্রতিদিন কি করেন? সকালে এই যে যুক্ত হয়ে কি করেন? ভগবত ভক্তির অনুশীলন করেন, অভ্যাস করেন। অভ্যাস, অনুশীলনকে কি বলা হয়? এক্সারসাইজ। আর হ্যাবিট কাকে বলে? অভ্যাসকে বলা হয় হ্যাবিট, তাই না? তো হ্যাবিট কখন তৈরি হয়ে যায়, অভ্যাস কখন হয়ে যায়? যখন আমরা অনুশীলন, নিয়মিত অনুশীলন করি, তখন সেটা পরবর্তীতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? আগে আপনাদের সকাল 4টের সময় ওঠার জন্য আপনাদের সংগ্রাম করতে হতো, অ্যালার্ম লাগাতে হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, তাই আপনারা সংগ্রাম করেন না, নিজে থেকে উঠে যান, তাই না? আমি আজকে দেখলাম তো 3:30 পৌনে 4টের সময় জয়েন করে গেছে। কাকে দেখলাম? নুপুর মাতাজি জয়েন করেছে। ডিএন প্রভু তো 3:30 বা 3:35 জয়েন করে গেছে বুঝি, তাই দেখলাম। তো এগুলো কোথা থেকে আসছে? আপনাদের আসক্তি, আপনাদের আপনাদের এটির প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো আপনাদেরকে ঠেলে নিয়ে আপনাদেরকে জয়েন করছে। আমি দেখি অভিজিৎ চন্দ্র প্রভুজি বেশিরভাগই দিন পৌনে 4টে, 4:10 আপনারা জয়েন করে যান। কেন? কারণ আপনাদের আকর্ষণ হচ্ছে, এটার প্রতি আপনারা আসক্ত। তাই আপনাদেরকে মন কিছুতেই বিছানায় আটকে রাখতে পারে না, তাই না? তো এই যে আপনাদের অভ্যাসের দ্বারা যে আপনারা যে এই যে শক্তি অর্জন করেছেন, সেটি অভ্যাসের দ্বারা। আর বৈরাগ্য, কোন জায়গায় বৈরাগ্য? এই যে বিছানার সুখ ভোগের ইচ্ছাকে আপনারা ত্যাগ করতে পেরেছেন, তাই না? বিছানাকে সুখ ভোগের ইচ্ছা যে ত্যাগ করতে পেরেছেন, সেই ত্যাগই আপনাকে আপনার মনকে দৃঢ় করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এখানে দুটো জিনিস বলেছে,
একটা হচ্ছে কিভাবে অভ্যাসের দ্বারা, তাহলে আমরা সেই জন্য নিয়মিত ভগবদ গীতা পঠন করি যাতে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়। আমি যদি সপ্তাহে একটা করে ক্লাস নিতাম না, আপনারা অর্ধেক জয়েন করতেন করতেন না আর ভুলে যেতেন, কিন্তু প্রতিদিন আপনারা একই কথা শুনতে শুনতে আপনাদের মাথা পেকে গেছে, কারণ ওটা মাথার মধ্যে বসে গেছে। তো তাই আমিও চাই যে আপনারা এইভাবে ভগবদ গীতার কথাগুলো, প্রত্যেকটা কথা যেন আপনাদের মধ্যে বসে যায়। তাই ভগবান কি বললেন? অসংশয়ং মহাবাহু, হে পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনতেও ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাহলে এখানে বৈরাগ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জিনিসের প্রতি আসক্তি আছে সেই জিনিসটার প্রতি আমরা ধীরে ধীরে বৈরাগ্য ভাব কিভাবে আনবো, সেটি থেকে আগে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে, দূর হতে হবে, না হলে কিন্তু আসক্তি থেকেই থাকবে। তারপরে ধায়ত বিষং পুংসং সঙ্গাস্তে সুপজায়তে, সঙ্গাস্তে সুপজায়তে, মনে আছে 2-62-63? যে কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সেই জিনিসের প্রতি আসক্তি জন্মায়, আর সেই আসক্তি কামে, হ্যাঁ, আর কাম পরবর্তীতে ক্রোধ, লোভ, আর তারপরে বুদ্ধিনাশ, স্মৃতিভংসাদ, অনেক কিছু করে শেষ পর্যন্ত নাশ করে যায়। তাই আমাদের কি করতে হবে? যে জিনিস আমাদেরকে বিচলিত করতে পারে সেই জিনিসটি থেকে দূরে থাকতে হবে। এবার মন কখনো দূরে থাকে না, মন তো একদম খালি থাকবে না। বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনাম, মনকে খালি করা খুব কঠিন। তাই মনকে কোনো একটা ভারী জিনিস দিতে হবে, পরম দৃষ্টা নিবর্ততে, মানে কোনো গুরু জিনিস দিতে হবে, কোনো ভারী জিনিস দিতে হবে, তাহলে বোতলের মধ্যে থেকে এই যে জড়জাগতিক ভোগ করার ইচ্ছারূপী যে হাওয়া আছে সেটি বেরিয়ে যাবে, তাই না? তো আধ্যাত্মিকতার অনুশীলনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ভৌতিক জীবনের প্রতি বৈরাগ্য আনতে পারি। আমি এক্ষুনি হাত তুলিয়ে জানতে পারি যে অনেকের মধ্যে এই জড়জাগতিক বৈরাগ্য ইতিমধ্যে এসে গেছে। হাত তুলবেন কেউ কেউ যাদের একটু হলেও বিরক্তি এসেছে ভক্তির প্রতি। যত আপনারা অগ্রসর হতে থাকবেন ততই আপনাদের জড়জাগতিক বিরক্তি আসবে। এটাই হচ্ছে ভক্তি মার্গের অগ্রগতি সূচক। সূচক মানে কতখানি আপনার জড়জাগতিক বৈরাগ্য এসেছে বা জড়জাগতিক জিনিসের প্রতি আপনার বিরক্তি এসেছে, সেটি হচ্ছে ভক্তির পথে অগ্রগতির সূচক। হ্যাঁ, আর হাত, ইয়েস, মাতাজিদের হাত আগে উঠছে। প্রভুজিদের কি অবস্থা? প্রভুজিদের দশা, আহ তো সুতপা সরকার মাতাজি, চক্র মাতাজি, সোমা ঘোষ, ইয়েস, সহজে কি আর আসছে? সহজে একটু একটু হচ্ছে আর কি। আসছে মিথ্যা না? কথা তো বলে লাভ নেই, আসছে, একটু একটু আসছে, হ্যাঁ। কিন্তু অভ্যাস ত্যাগ করা দেখুন, কঠিন। আপনি আপনি কারোর ভিতরে প্রবেশ করে বুঝতে পারবেন না, নিজেকেই বোঝা কঠিন, তাই অন্যকে বোঝা অত্যন্ত কঠিন। খুব সুন্দর আপনাদের এই যে বৈরাগ্য, মানে যতখানি বৈরাগ্য আপনারা জানবেন ততখানি জানবেন যে ভক্তির পথে অগ্রগতি সূচক। কারণ আপনারা জেনে গেছেন যে জড়জাগতিক সুখ আপনাকে চরম সুখ দিতে পারবে না, এটা আপনাদের ক্ষণিকের। জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, অন্তবন্ত আদি কোনতেও না তেষু রমতে বুধা। কাল পড়ছিলেন আপনারা, কালকে যারা শ্লোক রিসাইটেশন ক্লাস অ্যাটেন্ড করছিলেন তারা এটা পড়েছেন। 5-22 বা 23 শ্লোক, 22 জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, অন্তবন্ত হে কোনতেও না তেষু রমতে বুধা। মনে আছে? তো এই যে, তার মানে কি বলছে? যে আমরা জড়জাগতিক যে সমস্ত সুখ ভোগ করি সেটি শুরু এবং শেষ আছে, সেজন্য সেগুলিকে কি বলা হয়? ক্ষণিকের, হ্যাঁ, ক্ষণিকের সুখ। হ্যাঁ, আদ্য অন্তবন্ত কোনতেও নাতে সুরমতে বোধ। তো এগুলোর শুরু আছে এবং শেষ আছে। তাই আমরা যে কোনো সুখ যেগুলো ভোগ করি, যেহেতু তার শুরু এবং শেষ, তার মানে ক্ষণিকের জন্য। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের জিনিসের জন্য সন্তুষ্ট হয় না, তাই তারা কি করে? দীর্ঘকালীন সুখ প্রাপ্তির জন্য চেষ্টা করে, তাই তো। তাই ভগবত প্রাপ্তির মাধ্যমে আমাদের স্থায়ী সুখ পাওয়া যেতে পারে। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। শাশ্বত এবং সুখের জায়গা পেতে হলে ভগবানের চরণে নিজেকে সর্বতোভাবে শরণাগতি করতে হবে। তমেব 62 শ্লোক 18 অধ্যায়ে, পরে পড়বো আমরা। তো এই হচ্ছে ভগবদ গীতার জ্ঞান, যার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। খুবই, মনকে যদি আপনি কন্ট্রোল করে নিয়েছেন, আপনি যা কিছু করে নিতে পারবেন। আর মন যখনই ভগবানের চরণে যখন আকৃষ্ট হয়ে যাবে, তখন জড়জাগতিক সুখ আপনার কাছে ঠুনকো মনে হবে। আপনি আপনি এই মানব জীবন পেয়ে আমরা
যদি এই জ্ঞান অর্জন করার পরেও যদি ভগবানের প্রতি প্রেমকে যদি আমরা ধরে রাখতে না পারি, আপনার 1 কোটি টাকার লটারি লেগে যাওয়ার টিকিটকে 100 টাকা দিয়ে ভাঙিয়ে নেওয়ার মতো বা 50,000 টাকায় ভাঙিয়ে নেওয়ার মতো। তার মানে আমরা আমরা মানব জীবন পেয়েছি, আমরা জেনে গেছি এটি অত্যন্ত দুর্লভ। আমরা এই দুর্লভ জীবনে কি করা উচিত ভগবদ গীতার জ্ঞান থেকে আমরা জ্ঞান প্রাপ্ত করেছি। এখন আমাদের কাছে আমরা এই অভ্যাস করছি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার। আর এই সুযোগ যদি আমরা মিস করে যাই তাহলে আবার কোন জন্মে আসবে আমরা কেউ জানি না। তাই কোনো অবস্থাতেই আমরা ব্যাংক ম্যানেজারকে কালকে যে কমিট করেছি যে যা আছে আমাদের সব কিছু দিয়ে আমার পুরো মাসের ইনকাম আমি ব্যাংকে জমা করে আমি আমার যত ঋণ থেকে আমি মুক্ত হতে চাই। তা আমাদের কাছে যে সময় বেঁচে আছে এই জীবনের, সেই সময়টিকে সম্পূর্ণভাবে ভগবত ভক্তির জন্য নিয়োজিত করে আমাদের জীবনকে, বেটার লেট দ্যান নেভার, দেরি হলেও আমাদের জীবনকে কিন্তু সার্থক করে তোলা উচিত। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হবে যে আমরা কোনো অবস্থাতেই যেন এই ভগবত ভক্তির পথ থেকে যেন না সামান্য যেন না সরে যাই, কারণ এটি আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবে। এই পরম জ্ঞান আপনাদের কাছে আছে, আপনাদের ইচ্ছে আছে, বাস একটু একটু স্যাক্রিফাইস, একটু ত্যাগ স্বীকার করে আপনারা নিজেরা ধরে রাখুন, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করুন, নিয়মিত ভগবানের নাম জপ করুন, ভগবানের অর্চনা বন্দনা পুজো অর্পণ করুন, এতে ভগবান সন্তুষ্ট হবে। ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছে দিন, বারবার ভগবানের কথা স্মরণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, এগুলোই ভজনার অংশ। আর ভগবান কি বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। এইভাবে সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যে সব সময় ভালোবেসে প্রীতিপূর্বকম ভগবানের ভক্তি করছে, তখন ভগবান কি করে, দদামি বুদ্ধি যোগম তাম, ভগবান বলছে তাকে আমি বুদ্ধি দিই, আর সেই বুদ্ধির বলে সে আমার কাছে ফেরত চলে আসতে পারে। তো একদম আপনাদের হাতে গোল্ডেন অফার আছে, আপনারা পেয়ে গেছেন, আর এটিকে ধরে রাখুন, কোন অবস্থাতেই যেন মিস না হয়ে যায়। 36 নম্বর শ্লোকটি শুনুন। অসংযতাত্মা যোগে দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাত্মা বশ্যাত্মা না বশ্যাত্মনা তু যতোতা শক্কো বাপনু বাপু মু পায়ত। ভেঙে পড়ি এটাকে। অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি অসংযত অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্য আত্মনা তু যততা শক্য অবাপ্তুম উপায়ত। খুব সুন্দর বললো না, যাদের চিত্ত, যাদের মন বসে নেই তাদের জন্য আত্ম উপলব্ধি করা খুব কঠিন। যাদের মন কি বলছে, অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি, যাদের মন নিয়ন্ত্রণ নেই, যাদের চিত্ত সংযত নেই, এদিক ওদিকে বিক্ষিপ্ত, তাদের পক্ষে আত্ম উপলব্ধি করা খুব কঠিন। কিন্তু সংযত চিত্ত যাদের, বশ্যাত্মানা তু যততা শক্য, যাদের মন বশীভূত আছে, মন যাদের বশীভূত, তারা যত্নবান সখ্য সামর্থ্য অবাপ্তুতম। তো কি বলছে, তারা কি করতে পারে, লাভ করতে পারে উপায়ত, তারা রাস্তা খুঁজে বার করতে পারে। যারা এখানে কি বলছে, যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি করা দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্ত যথার্থ উপায় অবলম্বনে সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে, সেটি আমার অভিমত। কে বললেন? ভগবান বললেন। তাহলে যাদের চিত্ত সংযত কিভাবে করলেন, চঞ্চলমী মনকৃষ্ণকে কি করলো, অভ্যাসের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করলো। এবার যারা মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা আত্ম উপলব্ধি করতে পারে। আত্ম উপলব্ধি কি? আমাদের নিজের সম্বন্ধে জানা। এই যে আপনারা যে জ্ঞান অর্জন করে ফেলেছেন, করে নিজে যেটা যদি বুঝে যান, এই যে শুনছেন, একটা শুনে নিজের ক্ষেত্রে প্রয়োগ করাটাই হচ্ছে আত্ম উপলব্ধি। নিজের ভিতরে বসিয়ে যে আমি জীবনের আমি এতখানি অংশ পার করে ফেলেছি, এইটুকু আমার কাছে বেঁচে আছে, এবার আমাকে কঠিন পড়াশোনা করতে হবে, বছরের শেষ এসে গেছে, 15 দিন বাকি আছে পড়াশোনার, তাহলে আমাকে ভোরবেলায় উঠে পড়তেই হবে। আর কোনো কাজ আমার কাছে, জানো, কেউ তখন মা যদি বলে চল মামার বাড়ি ঘুরে আসি, বলে না মা, পরীক্ষার পরে যাব, তাই না? এইভাবে যখন আমরা আমাদের প্রায়োরিটি চেঞ্জ করে ফেলতে পারবো, এখন যদি আমরা
আমাদের নিজেদের প্রায়োরিটিকে চেঞ্জ করে, মানে আমাদের প্রাথমিকতাকে চেঞ্জ করে ফেলতে পারি, যে আমাদের কাছে এখন জীবনের প্রায়োরিটি কি, ভগবত ভক্তি, তারপরে অন্য কিছু। এইভাবে আমাদের আগে পড়াশোনা করা, কারণ আমাদের পরীক্ষা কাছে চলে এসছে, আর আমরা জানি না যখন তখন পরীক্ষা এসে যেতে পারে। আমাদের পরীক্ষা কি? আমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে মৃত্যু। সেই সময় যেন, তার আগেই যেন আমরা সব কোশ্চেনের উত্তর লিখে দিতে পারি। সব কোশ্চেনের উত্তর মানে ভগবান কি বলেছে, মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে গো এসোসি সত্যম তে পতি জানে প্রিয় অসীমে। আমার ভক্ত হও, আমার ভজনা করো, আমাকে নমস্কার করো, আমাকে মন অর্পণ করো, আর তাতে যে তুমি আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আমি তুমি আমার অত্যন্ত প্রিয় মিত্র, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, এই বলে ভগবান গ্যারান্টি দিয়েছে। তো এই গ্যারান্টি কার্ডটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকেও আমরা সার্থক করে তুলি। তাই আমাদের অফার কি ছিল আপনাদের কাছে, যে রেস্ট অফ দ্য লাইফ যেটা আছে সেইটাকে খুব মানে বুদ্ধিমত্তার সঙ্গে ভগবানের সাধনায়, ভগবানের ভজনায়, ভগবানের প্রাপ্তির জন্য আমাদের খুব সুদৃঢ়ভাবে, খুব সতর্কভাবে আমাদের এগোতে হবে। তবেই কিন্তু আমরা চরম উপলব্ধির দিকে যেতে পারব। তো এটাই হচ্ছে ভগবদ গীতার মূল কথা। প্রত্যেকটা ভগবদ গীতার প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা লাইনের মধ্যে এই এই কথাটি বলা আছে, ভগবান পরমেশ্বর ভগবানের আমরা অংশ, আর আমাদের তার কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র কাজ। আর মানব জীবন পেয়ে সেই সুযোগটি আমরা পেয়েছি, যদি আমরা হেলাই এটাকে নষ্ট করে ফেলি, তাহলে আবার সেই 84 লক্ষ জন্মের চক্করে আমরা পড়ে যাব। জানি না যখন আবার মানব জীবন পাবো তখন আমাদের ভগবত সঙ্গ পাবো কিনা, ভগবত ভক্তির জ্ঞান পাবো কিনা, বা আমাদের এই পরিস্থিতি থাকবে কিনা ভগবত ভক্তি করা, তাই না? আরব বা কোনো সৌদি আরবের মতো জায়গাতে মালা পর্যন্ত রাখতে পারে না, তিলক পর্যন্ত কাটতে পারে না, তাই না? আর আপনারা ভাবুন, আপনারা যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে ভগবান স্বয়ং এসেছেন। এর থেকে বড় কিছু হতে পারে? আমাদের আমাদের ভারতীয়, আমাদের বাঙালি হওয়া, আমাদের সনাতন ঘরে জন্মগ্রহণ করা চরম প্রাপ্তি। আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, যাতে ভগবত ভক্তির জ্ঞান অর্জন করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। তারপরে অর্জুন বলছে, এবার অর্জুনের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন রেখে আমরা শেষ করব। প্রশ্নটা হচ্ছে, অযতি অযতি শ্রদ্ধায়া পেত যোগাচ্ছলিত যোগাচ্ছলিত মানসঃ অপাপ্য যোগ সিদ্ধিং অপাপ্য যোগ সংসিদ্ধিং কাগতি কৃষ্ণ গচ্ছতি। মানে অর্জুন তো সব শুনলো, ভগবান উপদেশ দিল। এবার অর্জুন বলছে, ভগবান আচ্ছা একটা জিনিস বলুন তো, এই যে যারা এই যোগ করছে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, আপনাদের মনেও আছে, যদি শেষ বেলাতে যদি একটু কোনো চুক হয়ে যায়, যে কারণে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারলাম না, তার কি গতি হয়? তাই বলছে, অযতি শ্রদ্ধায়া পেত, মানে শ্রদ্ধা সহকারে কেউ যদি যোগ করছে, যোগচ্ছলিত মানুষ মানে যোগ থেকে বিচ্যুত হয়ে গেছে কোনো মানুষ, অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কা গতি কৃষ্ণ গচ্ছতি, তার কি গতি হয় কৃষ্ণ? তাই বলছে, অযতি শ্রদ্ধায়া পেত যোগাচ্ছলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কা গতি কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ যুক্ত থাকার ফলে চিত্ত চাঞ্চল্য হেতু, মানে মনের চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে গেছে, মানে কমপ্লিট করতে পারেনি, যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ, সেই ব্যর্থ যোগীর কি গতি হয়? মানে আপনারা যারা ভক্তি করছেন, ভক্তি করতে করতে মনে করুন আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম না, কেউ একজন, তাহলে তার কি গতি হবে? এটি অর্জুন জিজ্ঞেস করছে। তো অর্জুন এটা জিজ্ঞেস করার পরেই পরের প্রশ্নটাই আবার ভগবান বলছে, কারণ অর্জুন ভেবেছে যে ভগবান যে কথাগুলো বলেছে কিছু হয়তো বুঝেছে, সবগুলো তো বোঝেনি। যদি একটা দুটো মিস হয়ে যায়, যদি না পারি, আমরা পরীক্ষায় লেখার পরে বাড়িতে এসে বাবাকে বলি না, বাবা 10টা পয়েন্ট ছিল, আমি 8টা লিখেছি, কি হবে? পাশ করবো না ফেল করবো, তাই না? তো তেমনি অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে, যারা যত্ন সহকারে ভগবত ভক্তি করেছে, কিন্তু যে কোনো কারণে চিত্ত চঞ্চলতার কারণে বা যে কোনো কারণে সে যদি সম্পন্ন না করতে পারে সেই টাস্কটা, সেই ভক্তি যোগটা যদি কমপ্লিট না করতে পারে, তার কি গতি হয়? সে কি কি গতি হয়? তার আবার উদাহরণ দিয়ে অর্জুন আবার ভগবানকে জিজ্ঞেস করছে, কি উদাহরণ দিচ্ছে? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নম ভ্রমিব নশ্যতি অপতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণ পথি। কি বলছে? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নমা
ছিন্ন ছিন্নাভ্রমিব নশ্যতি কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না অভ্রমিব নশ্যতি অপতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রাহ্মণপতি। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। বলছে বর্ষাকালে একটা বড় মেঘ থাকে, মেঘ থেকে একটা যদি ছোট মেঘ বিচ্ছিন্ন হয়ে যায়, তো সেই মেঘটি কি করে? ছোট মেঘটি বৃষ্টিও করাতে পারে না, সেই মেঘটা কি হারিয়ে যায়। তাই যারা ভক্তির পথে চলতে চলতে কোনো কারণে ভক্তিযোগ থেকে বিচ্যুত হয়ে গেছে, সে কি হারিয়ে যায়? তার কি দশা হয়? কৃষ্ণ আগে জিজ্ঞেস করলো না, তার কি দশা হয়? তাই ভগবানকে জিজ্ঞেস করছে, হে মহাবাহ কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয় ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয় হওয়ার ফলে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়? তাই কি প্রশ্ন করলো, যে এই জড়জগতিক সুখও ভোগ করলো না, আধ্যাত্মিক ও চরম প্রাপ্তি হলো না, তাহলে কি সে হারিয়ে যায়? এটা অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে রাখলো। কালকে ভগবান কি বলেছে আপনাদেরকে আমি বলবো। ঠিক, তো এখন আমরা 38 নম্বর পর্যন্ত গিয়ে থেমে থাকলাম। আহ, যে 38 নম্বরে অর্জুন দুটো প্রশ্ন করেছে ভগবানকে, যে কিভাবে যারা যোগ সম্পন্ন করতে পারলো না, যারা ভক্তি সম্পন্ন করতে পারলো না, তাদের কি দশা হয়। খুব ইন্টারেস্টিং পয়েন্টে এসে ভগবান কালকে এর উত্তর করবে। তো আপনারাও কালকে উত্তর পাওয়ার জন্য তৈরি থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে 32 জন যারা পরে জয়েন করেছেন, তারা একবার প্রথমের দিকটা আর একবার শুনবে না। আজকে আমাদের 1 বছর পূর্ণ করার জন্য কিছু কথা বলেছি, সেগুলো যদি আপনাদের ভালো লাগতে পারে। তো আপনারা জুড়ে থাকুন। আর সামনে বছর 1 এপ্রিল, এপ্রিল ফুল আস্তে আস্তে যেন আমরা 100 জন হতে পারি, এটা যেন আপনারা টার্গেট নিয়ে নেন, যেন আমরা 100তে আমাদের হাউস ফুল করতে পারি। আমাদের হাউসের ক্যাপাসিটি হচ্ছে 100। হ্যাঁ, 100 জন কানেক্ট হতে পারে। তো আমাদের কাছে 4টে রুম আছে 25-25 জনের। এখন একটা রুম কমপ্লিট হয়ে আর একটা রুমে 5-6 জন আছে। হ্যাঁ, তো আমাদের দরকার হচ্ছে আরো 60 জন, 65 জন, 70 জন দরকার। তো আপনারা যে আমি রাইট আপটা দিয়েছি, সে রাইট আপ গুলো আপনারা হোয়াটসঅ্যাপে দিন, ফেসবুকে দিন, স্টেটাস শেয়ার করুন, ফিজিক্যাল কপি বানিয়ে অন্যের হাতে দিন, মন্দির আশেপাশে থাকলে সেখানে টাঙিয়ে দিন, দিয়ে আপনারা সকলকে ভগবত ভক্তি, ভগবত প্রেমের জন্য উদ্বুদ্ধ করুন, এই জ্ঞান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর যারা কমিউনিটি কানেক্টেড আছেন, যেমন দীপ্তি ঘোষ মাতাজি, যেমন অনেক তার কাছে আহ যোগাসনের জন্য মাতাজির কাছে আসেন, তারা আপনারা ডাইরেক্টলি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান সকলের কাছে পৌঁছে দেবো। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আপনাদের প্রতি কেউ না কেউ করুণা করেছে, তাই আপনারা ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করছেন। তাই আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। 18 দিনের যে কোর্সটি আবার চালু হচ্ছে, আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করবেন, কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে সব। হ্যাঁ, আরো সঙ্গ অন্যদেরকে উপকার করার জন্য অন্যদেরকে খুঁজে আনতে হবে। ঠিক, তো এই ছিল আজকের প্রোগ্রাম। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, ক্যামেরা অন করুন আর অ্যাটেন্ডেন্স হয়ে যাক। 32 সংখ্যা দেখলাম কিছুক্ষণ আগে, ভালো লাগলো, 32 জন। আহ তো আমরা এটাকে 100 জন চাই সামনে এপ্রিলের মধ্যে, বা এই বছরের শেষের মধ্যে যেন 100 জন হয়। আপনারা টার্গেট রাখুন। তার মধ্যে ফাইটার যারা আছে তাদেরকে লিড রোল নিতে হবে। দিলীপ মন্ডল প্রভু, দিলীপ বিশ্বাস প্রভু, মনমোহন প্রভু, দীপ্তি সাহা মাতা, যেসব ফাইটার, এরা এরা সব আহ জোগাড় করতে ওস্তাদ। তো আপনারা বাকিরা ওস্তাদি দেখান আর এটাকে ছড়ান সকলের মধ্যে। হ্যাঁ, কারো কিছু বলার আছে? 1 বছর পূর্তি, মনমোহন প্রভু। হরে হরে কৃষ্ণা। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আমি মে মাসে জয়েন করেছিলাম প্রভু, চতুর্থ অধ্যায় যখন শেষের দিকে ছিল তখন। তখন জয়েন করেছিলেন, মে মাসের দিকে জয়েন করেছিলেন। হ্যাঁ, আর অনেকেই পরের দিকে জয়েন করেছিলেন। দিলীপ প্রভু একটু দেরিতে জয়েন করেছিলেন, তারপরের ব্যাচ তো আরো দেরিতে জয়েন করেছে। দিলীপ বিশ্বাস প্রভু, বাকিরা আরো পরে জয়েন করেছে। হ্যাঁ, রানু আমার তো দাস। মনেই নেই, হ্যাঁ প্রভুজি মাতাজি, মনেই নেই, কখন আপনি মিশে গেছি। এটা যেন একটা পরিবার, মনেই নেই। হ্যাঁ, আপনার কবে জয়েন করেছিলেন? জুন জুলাই নাকি? আমি একটা 18 দিনের ক্লাস করেছিলাম আচ্ছা, সন্ধ্যাবেলা। আপনি 18 দিনে করেছিলেন। ওই 18 দিনই আবার সবাইকে যুক্ত করবে, তো 18 দিনের জন্য রেডি হন আর সকলের কাছে পৌঁছে দিন। হুম। আমি তো একটু অসুস্থ অবস্থা
হ্যাঁ, আপনি তো attend করেছি না হসপিটাল থেকে 18 আপনি তো দিনের তাই হসপিটাল থেকে অ্যাটেন্ড করতেন। প্রভুজির বাইপাস সার্জারি হ্যাঁ হয়েছিল হসপিটাল থেকে। প্রভুজি হ্যাঁ হ্যাঁ আইসিইউতে শুয়ে শুয়ে প্রভুজি শুনতেন। জানি না কিভাবে প্রভুজি ম্যানেজ হ্যাঁ করেছেন। হ্যাঁ তো অনেকেরই অনেক কষ্ট দুঃখ করার অভিজ্ঞতা আছে। ঠিক। তো আপনারা ভালো থাকুন, ভক্তি করুন আর অন্যদেরকে উদ্বুদ্ধ করুন। ঠিক আছে। তবু খুব ভালো লাগছে। 1 বছরে প্রচুর শিখেছি, দারুণ আহ, দারুণ প্রচুর শিখেছি। শিখলাম কি শিখলাম কি ও বললো সেটার পর কথা বল সব থেকে সঙ্গটা তা দারুণ এটাই তা সৎসঙ্গ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আর এই জিনিসটা অন্যের কাছে পৌঁছান, যাদের নেই, যারা রিয়ালি খুঁজছে, আপনার মতো মানুষদেরকে খুঁজছে, যারা তাদেরকে কানেক্ট করে দেবে। হ্যাঁ। তো রানু বিশ্বাস মাতাজি, কোনো ভয় নেই, কেউ যদি না আসে তবুও আপনি ক্লাসে জয়েন করবেন। তবে চেষ্টা করুন। আমি বললাম না, 1000 জনের মধ্যে 1 জন 2 জন ইচ্ছে হবে, তো চিন্তার কোনো কারণ নেই, হবে। ঠিক। শতকোটি নমস্কার, শতকোটি প্রণাম আপনাকে। প্রণাম সকলকে। আপনারা আপনাদের জন্যই প্রোগ্রামটা চলে, না হলে আমি একা কি করবো? আমি একা এখানে আমি চালাতে পারবো না। এটা আপনাদের প্রোগ্রাম, আপনারা জানেন। আমি সব থেকে বেশি পরিবর্তন লক্ষ্য করেছি কম সময়ের মধ্যে, সে হচ্ছে অভিজিৎ প্রভু। সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে বেশি পরিবর্তনটা যদি দেখে থাকি, অভিজিৎ চন্দ্র প্রভুর মধ্যে দেখেছি। ঠিক আছে। আর বাকি অভিজিৎ বিশ্বাস প্রভুজি, দিলীপ বিশ্বাস প্রভুজি দোলা মাতাজিকেও জয়েন করিয়েছেন। মাতাজি আবার মাতাজিকেও জয়েন করে দিয়েছেন। তিনি উষা মাতাজি, উনাকেও আমি দেখি কখনো কখনো বিকেলের প্রোগ্রামেও 1 দিন 2 দিন জয়েন করে গেছিলেন। মাতাজিকে দেখেছি আমি। হ্যাঁ। তো ঠিক আছে। আর থাকুন, আপনারা কানেক্টেড থাকুন, শ্রবণ করুন। অ্যাকশন না হলেও আপনারা শ্রবণ করতে থাকুন, ওটাই অনেকটা কাজ হবে। ঠিক আছে। শ্রবণ করুন। ভগবান তো এই জ্ঞান, ভগবান যত জ্ঞান দিয়েছে জরুরি নয় কি অ্যাকশনে আনতে হবে। পরীক্ষিত মহারাজ শুধু শ্রবণের মাধ্যমে উদ্ধার হয়ে গেছিল। ঠিক আছে। তো শ্রবণও একটা বড় ভজনার অংশ। তাই আপনারা শ্রবণ করুন, মনন করুন, পঠন করুন, অন্যকে পড়ান। সবগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক। তো আজকে এখানেই থাক। অ্যাটেন্ডেন্সের জন্য যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করেছেন। আর কেউ করার আছে? একটা স্ন্যাপশট নিয়ে নিই অনেকদিন পরে। 31 জন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, বুঝি বলুন মাতাজি। ওই কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো পশিল। ব্যাকুল করিল মোর প্রাণ। যদি কানের ভিতর দিয়ে যদি মরমে পশে যায়, তাহলে তো কিন্তু ঢুকে গেলেই কিন্তু কাজ হয়ে গেছে। হ্যাঁ। আর সেটাকে ধরে রাখতে সেটি হবে। হয়েছে প্রভু, সেটি হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। সাকসেসফুল, তাহলে প্রজেক্ট সাকসেসফুল। তো এইভাবে আপনাদেরকে আরো অন্যের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক। ভগবান অত্যন্ত খুশি হবে। ভগবান কি বলেছে জানেন? এটা মনে করবেন, জয়দম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে প্রদান করে, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। জরুরি নয় কি আমার মতো আপনাকে বলতে হবে। আপনি ভাষা আপনি আমার কাছে এনে পৌঁছে দিলে ওই আপনার ইকুয়াল, আপনি মানে পেলেন, বেনিফিট পেলেন, যে আপনি পৌঁছে দিলেন তার কাছে, আমি তো পাচ্ছিলাম না। তো সেটা আপনি পুরো জ্ঞানটা আপনি দায়িত্ব নিয়ে তার কাছে পৌঁছে দিচ্ছেন। ঠিক। তো এইভাবে আপনারা চেষ্টা করুন, সাকসেসফুল হবেন। হুম। তো খুব ভালো ক্লাস 9 ত্রিরত্ন কবিতা এত কাজে লাগবে তখন জানতাম না। ত্রিরত্ন কবিতাটা ক্লাস 9-এ 78-79 সালে পড়েছি, সেই কথা আজকে আবার স্মরণ হলো। ত্রিরত্ন কবিতা। এই অভিমান থাকে যদি তবে বৈষ্ণব কালকে মোরা নয়, জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। জীবদয়া আর তব কই। আর আর একটা তখন এত মর্ম বুঝতাম না, আজকে মর্মটা বুঝলাম। বুঝলেন না? তখন আর হ্যাঁ, একটা তখন লাইন ছিল, সিলেবাস কভার করতে হবে এইটুকু জানতাম, কিন্তু আজকে জানলাম যে সত্যি জিনিসটা কি। আর একটা লাইন ছিল ওখানে, যশ প্রতিষ্ঠা শুক্র বিষ্ঠা মেখে এলে সারা গায়। দেখে এলে সারা গায়ে। হ্যাঁ, দারুণ দারুণ জিনিস। ঠিক আছে। তো আপনারা ভালো থাকুন আর শ্রবণ করুন। আজ এখানে বিরাম নিই, আবার কালকে তাড়াতাড়ি জয়েন করে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।